আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব ব্যালটের ভাঁজে ধানের শীষ সহ 3টি ইস্যু নির্বাচন ভবন ঘেরাও করল ছাত্রদল। আরও জানিয়ে দেব ওবায়দুর কাদের ও সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। আরও জানিয়ে দেব হ্যাবট নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করলেন ইশরাক। আরও থাকছে হাসিনা টিউলিপি ও ববির প্লট দুর্নীতির মামলার রায় হবে 2 ফেব্রুয়ারি। সর্বশেষ জানিয়ে দেব নির্বাচন কমিশনের সামনে ছাত্র দলের অবস্থান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্যালটের ভাঁজে ধানের শীষ সহ 3টি ইস্যু নির্বাচন ভবন ঘেরাও ছাত্রদলের। পক্ষপাতদুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত ব্যালটের ভাঁজে ধানের শীষ সহ 3টি বিষয়ে প্রতিবাদে নির্বাচন কমিশনের বাইরে অবস্থান নিয়েছেন ছাত্রদল। রোববার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে সেখানে অবস্থান করতে দেখা যায়। এর আগে সকাল 10টার দিকে নেতাকর্মীরা ধাপে ধাপে কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে বলেন, বর্তমান নির্বাচন কমিশনার একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর অবগত হয়ে কাজ করছেন। বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি নির্বাচন অর্থনৈতিক একটি বিশেষ ছাত্র সংগঠনের সুবিধা দিতে নির্বাচনের তারিখ বরাবর পরিবর্তন ও স্থগিত করা হচ্ছে। তিনি আরো বলেন, আমরা লক্ষ্য করছি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী নির্বাচন কমিশনারের সঙ্গে অবাধভাবে সাক্ষাৎ করছেন। সচিবালয়ে বা নির্বাচন কমিশনারে তাদের কোনো কাজ না থাকলেও তারা সেভাবে প্রস্তাব এবং প্রভাব বিস্তার করছেন। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা নিজস্ব সেট আপ ছাড়াও নির্বাচন করতে ভয় পাচ্ছেন। রাকিবুল ইসলাম আরো জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন হল সংসদ নির্বাচনের সাধারণ শিক্ষার্থীদের সমর্থনে তারা ভালো ফলাফল করেছে। ফলে এই অগ্রযাত্রা রুখে দিতে এই নির্বাচনের প্রভাব বিস্তার করতেই কমিশনারকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি আরো বলেন, আজকের এই ঘেরাও কর্মসূচির মাধ্যমে নির্বাচন কমিশনারের সতর্ক করা হচ্ছে, যদি জবরদস্তিমূলক সিদ্ধান্ত এবং বিশেষ গোষ্ঠীর প্রভাব বন্ধ না হয় তবে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ছাত্র দলের দাবিগুলো হলো পোস্টাল ব্যালটের সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচন প্রতিক্রিয়ায় নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে। এটি একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তনের হত্যাকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদায়িত্বকে প্রশ্নবিদ্ধ করে। বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের সংগঠন ও গণতান্ত্রিক চর্চার জন্য অশনি সংকেত। ওবায়দুর কাদের, সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর বিচার প্যানেলে রোববার মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের সহ আরো 6 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগের শুনানি অনুষ্ঠিত হবে। ওবায়দুর কাদেরের পাশাপাশি অন্যান্য আসামিরা হলেন আওয়ামী লীগের নেতা বাহারউদ্দিন নাসির, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামসুর সরম এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান। আসামিদের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলনের দমন, হত্যাযজ্ঞ ও অন্যান্য গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ওবায়দুর কাদেরের উস্কানি ও নির্দেশনায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর দমন ও নিপীড়ন চালিয়েছেন। উল্লেখ্য, গত 18 ডিসেম্বর এই মামলার অনুষ্ঠিত অভিযোগপত্র দাখিল করা হয়। পরে পলাতক আসামিদের জন্য পত্রিকায় হাজিরা হওয়ার বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়। হ্যাবট নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করলেন ইশরাক। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি। এই নির্বাচনে হ্যাবট জয়ী করতে অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলেরও প্রচারণা চালাচ্ছে। দেশের শীর্ষস্থান রাজনৈতিক দলের বিএনপির গণভোটের অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে নানান আলোচনা চলছে। এবার সে আলোচনার জবাব দিলেন দলটির নেতা, ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বাংলাদেশের জাতীয়বাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিএনপির হ্যাবটের পক্ষে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির এই নেতা। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ইশরাক হোসেন এ তথ্য এবং একথা বলেন। ইশরাক হোসেন লিখেছেন, অবশ্যই আমরা হ্যাবটের পক্ষে। এটি একটি মীমাংসিত বিষয়, এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত। শেখ হাসিনা টিউলিপি ববির প্লট দুর্নীতির মামলার রায় হবে 2 ফেব্রুয়ারি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও তার ভাগ্নে রাউদান মুজিব সিদ্দিকী ও ভাগ্নে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকী সহ 18 জনের প্লট বরাদ্দের দুর্নীতির আরেক মামলার রায় আগামী 2 ফেব্রুয়ারি ঘোষণা করেছে আদালত। রোববার ঢাকা 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম যুক্তিতর্কের শুনানি শেষে এই ঘোষণা দেন। এদিন যুক্তিতর্ক উপস্থাপনের দুদকের পক্ষ থেকে অ্যাডভোকেট হাফিজুর রহমান আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন।
করেন। এর আগে কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমকে আইনজীবী শাহিনুর ইসলাম যুক্তিতর্কের অভিযোগ প্রমাণ করতে পারেনি দাবি করে খালাস দাবি করেন। এদিকে গত 13 জানুয়ারি রূপন্তী সহ 18 জনকে আরেক মামলায় রায়ের জন্য 2 ফেব্রুয়ারি রাখা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী শরীফ আহমেদ, শেখ হাসিনা সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকার, সিনিয়র সচিব পূর্বালী গোলদার, অতিরিক্ত সচিব কাজী সালাউদ্দিন এবং প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, রাজকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া এবং সাবেক পরিচালক শেখ মইনুল ইসলাম ছাড়াও আরো অনেকেই। গত বছরের 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর ক্ষমতায় অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহরের প্রকল্পে 60 কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগের গত জানুয়ারিতে 6টি মামলার দায় করে দুদক। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী এবং আজমিনা সিদ্দিকী রূপান্তী ও ভাগ্নে রওদান মুজিব সিদ্দিকী ববিকে আসামি করা হয়। মামলাগুলোর মধ্যে শেখ হাসিনার পরিবারের 3 মামলার বিচার শেষে সাজার রায় এসেছে। শেখ হাসিনা ও টিউলিপের একটি মামলার রায় দিয়েছে আদালত। 4 মামলায় শেখ হাসিনার মোট 26 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। জজ ও পুতুলের 5 বছর করে কারাদণ্ড হয়েছে। এছাড়াও শেখ রেহানা 7 বছর এবং তার মেয়ে টিউলিপি 2 বছরের সাজা হয়েছে। ববি সহ 18 জনের মামলায় 28 জন সাক্ষ্য দিয়েছেন। গত 13 জানুয়ারি মামলাটিতে সাক্ষ্য শেষ হয়। একই দিনে কারাগারে থাকা খুরশিদ আলম আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন। অপর আসামিরা পলাতক থাকায় পক্ষপাতিত্ব শুনানি করেন এবং শুনানি করতে পারেননি। পূর্বাচলের 10 কাঠা প্লট দুর্নীতির অভিযোগে এনে গত 13 জানুয়ারি দুদকের সম্মিলিত জেলায় কার্যালয়ের 1-এর ববিকে প্রধান আসামি করে 16 জনের নামে মামলাটি করেন এবং সংস্থান সহকারী পরিচালক SM রাশিদুল হাসান। নির্বাচন কমিশনারের সামনে ছাত্র দলের অবস্থান। পোস্টাল ব্যালটের নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব আচরণ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তের রাজনৈতিক সংশ্লিষ্টতা সহ 3 বিষয়ের প্রতিবাদের ইসি কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি বাস্তবায়ন করতে নির্বাচন কমিশনের ভবনের সামনে রাস্তায় জড়ো হয়েছেন ছাত্র দলের নেতাকর্মীরা। রোববার 18 জানুয়ারি সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মীরা নির্বাচন কমিশনের অফিসের সামনে জড়ো হতে শুরু করেন। অবস্থান কর্মসূচিতে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ কেন্দ্রীয় সংসদের শীর্ষ স্থানীয় নেতৃত্ববৃন্দর উপস্থিতি রয়েছে। এ সময় নেতাকর্মীরা নির্বাচন কমিশনের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত উল্লেখ করে এর বিরুদ্ধে স্লোগান দেন এবং আমাদের দাবি অনর অবস্থান জানান। ছাত্র দলের 3টি অভিযোগ হচ্ছে পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছেন, যা নির্বাচন প্রতিক্রিয়া নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করছে। 2 বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হটকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদত্তকে প্রশ্নবিদ্ধ করে। 3 বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপ শাহজালাল বিমান ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনি সংকেত। নির্বাচন ভবনের সামনে ছাত্র দলের এই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকার ব্যাপক নিরাপত্তা অবস্থান গ্রহণ করা হয়েছে।